তারপর যদি আমি সেন্সলেস হয়ে যাই? কোনো ব্যাপার না, ডক্টর উজান চ্যাটার্জি তোকে ধরে ফেলবে। তারপর ভায়োলিন বাজবে, শুকনো পাতা উড়বে। যা। কেবিন নাম্বার 1 কি ব্যাপার? কোনো পেশেন্ট আছে নাকি? ইজ দেয়ার এনি প্রবলেম? Yeah, there's a problem. There's a problem যখন আমি কোনো প্রশ্ন করি আর তার উত্তরটা না পাই। 102 সোজা গিয়ে বাঁ দিকে স্যার। এক্সকিউজ মি ডক্টর চ্যাটার্জি, আমি আপনাকে প্রশ্নটা করলাম যাতে আমি কোনোভাবে যদি আপনাকে হেল্প করতে পারি। মানে এতদিন পরে হঠাৎ এখানে এসে সোজা একবারে পেশেন্টের কেবিনে। তো ডক্টর সমরেশ চ্যাটার্জি হচ্ছে এই হসপিটালের ওনার। ওনার সাথে কি রিলেশন আছে সেটা নতুন করে তো আপনাকে বোঝাতে হবে না। সেই জন্য আমি এখানে এসে যেখানে ইচ্ছে যেতে পারি, তার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে না। নো ডক্টর চ্যাটার্জি, আমি প্লিজ প্লিজ আপনি বোধহয় আমার কথা প্লিজ, I don't have time for this. আপনি আপনার কাজটা করুন। বলতে পারবেন কেন জন্ম দিয়েছিলেন আমায়? এটুকু অধিকারও কি আমার নেই হুজুর? আপনার আমার উপর কি অধিকার আছে সেটা সবার সামনে আজকে বলতে পারবেন? অত ক্ষমতা নেই আপনার। I'm sorry. I'm sorry for everything. কেমন আছেন? ভালো। তুমি কেন কষ্ট করে আসতে গেলে? আমি তোমাকে বিরক্ত করতে চাইনি ওটা। তাহলে আপনি টিউলিপে এসেই কেন অ্যাডমিট হলেন? আমি এখনই এখান থেকে। আপনি অসুস্থ, বেশি কথা বলার দরকার নেই। কটা কথা বলার সুযোগ হয় আমাদের উজান। তোমার বাবার সাথেও তুমি। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমার অভিমানটা ভুল নয় উজান, কিন্তু সমরেশও খারাপ মানুষ নয়। আজ সমরেশ তোমার জন্য যা যা করেছে অন্য কেউ হলে করতো না। আপনি এমন একজন লোকের হয়ে কথা বলছেন যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমরা একসাথে নেই ঠিকই, কিন্তু আমাদের যেটুকু সম্পর্ক আছে সেটুকু তোমার জন্যই ওচার। আর তোমার দায়িত্ব সমরেশ কোনোদিনও এড়িয়ে যায়নি। আমার তাই মনে হয় না। ডক্টর চ্যাটার্জির যদি কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকতো তাহলে উনি দ্বিতীয়বার বিয়ে করতেন না। সেটা আমার কাছে কোনো দিনই বড় ব্যাপার নয় উজান। আমি সব কিছু মেনে নিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য। একদিন তুমি অনেক বড় হবে, আর সত্যি আজ তুমি যা সবকিছু তো সমরেশেরই জন্য উজান। হ্যাঁ তাই তো, একদম। উনি এত বড় মনের মানুষ যে ওনার নিজের ছেলেকে অ্যাডপ্টেড বলে পরিচয় দিতে হয়। পরিচয় তো দিয়েছে, যেভাবে হোক নিজের কর্তব্য পালন করেছে। এখন তোমারও তো কিছু দায়িত্ব বর্তায় উজান।
রেসপন্সিবিলিটি দিলে বাবা হওয়া যায় না। যদি ওনাকে তুমি মানতে না পারো, তোমার জন্য উনি যা করেছেন তার ঋণ অন্তত তোমার শোধ করা উচিত। হ্যাঁ আমি জানি, আমি সেটাই করছি। তাহলে চলে যেতে চাইছো কেন? এখানে থাকো, সমরেশের কথা শোনো। সমরেশ যা যা বলছে তাই করো উজান, প্লিজ। বাবা না ভাবতে পারো, গুরু ভাবো। সমরেশ তোমার নিজের হাতে তৈরি করেছে, তার গুরু দক্ষিণা তোমায় দিতে হবে উজান। আপনাদের আমার নিজের মা বাবা ভাবতে অসুবিধা শুধু হয় না, কোথাও আপনাদেরও আমাকে নিজের ছেলে মানতে অসুবিধা হয়। সেজন্যই আপনি এসব গুরু দক্ষিণার কথা বলতে পারেন। উজান, উজান, এই সব কিছু আমি শুধুমাত্র তোমার জন্য বলছি। না, আপনি আমায় ব্ল্যাকমেল করছেন। আমি শুধু তোমায় সেটাই বলেছি যেটা তোমার করা উচিত। বেশ, এতদিন আমি যখন আপনার সব কথা শুনেছি, তবে এই কথাটাও রাখবো। ডক্টর চ্যাটার্জি আমাকে দায়িত্ব নিয়ে বড় করেছেন, ডাক্তার তৈরি করেছেন, তাহলে আমাকে সেটা তো রিপে করতেই হবে না? তবে হ্যাঁ, এটা ভাববেন না যে এতে আমাদের রিলেশন বেটার হতে পারে। এই সম্পর্কটা গিভ অ্যান্ড টেক ছিল, সেটাই থাকবে। আর এটাই ভেবে আমি ওনার হেলথ ক্যাম্পে যাব। গেট ওয়েল সুন। আমি আসি। না না, হেলথ ক্যাম্প মানে কি বলছিস আমি বুঝতে পারছি না। কেন, তুমি ভুলে গেলে নাকি? কি? আরে আমি আর বরফি তো প্রত্যেকবারই যাই ওষুধ জেঠুর সাথে। কি করে মনে থাকবে? কি করে মনে থাকবে? আরে কি করে মনে থাকবে? ওষুধ জেঠু তুমি কখন এলে? আরে তোর বাবার এখন একটাই চিন্তা যে টাকা পয়সা জোগাড় করে তোকে কি করে মেডিকেল কলেজে ভর্তি করা যায়। কি স্যার ঠিক বলেছি তো? হ্যাঁ একেবারেই ঠিক বলেছেন। আসলে সময় তো বেশি নেই, তাই একটু চিন্তা তো হচ্ছে। যা করার তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে ফেলতেই হবে। বাবা, আমি তো তোমাকে বললাম যে টিউলিপ ছাড়াও আরো অনেক ভালো ভালো মেডিকেল কলেজ আছে, আমি সেখানেই ভর্তি হব। এটা তোর মনের কথা নয় নিশ্চয়ই? হ্যাঁ আমি জানি বাবা, কিন্তু কি বলতো, মাঝে মাঝে মন যা চায় সেটা তো হয় না। আর সেটা ভেবে যদি আমি মন খারাপ করে বাড়িতে বসে থাকি তাহলে কি করে হবে বলো তো, তাই না? কি জেঠু, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস। আরে ও যা হয় হোক, তুই যা তো হেলথ ক্যাম্পে। হ্যাঁ, সেখানে কত বড় বড় ডাক্তারের সঙ্গে তোর দেখা হবে। হ্যাঁ, তাদের কারুর সঙ্গে তোর পরিচয় হবে, কত কিছু শেখা হয়ে যাবে বলতো। বাবা তুমি প্লিজ মন খারাপ করো না। আচ্ছা এটাও তো হতে পারে ওই হেলথ ক্যাম্পে গিয়ে আমি আমার স্বপ্নের রাস্তা খুঁজে পাবো। সেটাই যেন হয় মা, তোর স্বপ্ন যেন সার্থক হয়।